ফাল্গুনের এই পড়ন্ত বিকেলে আবারও জেগে উঠেছে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ঘাসফুল। কিছুটা দেরিতে হলেও আজ থেকে শুরু হলো বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬। এবারের মেলার মূল প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। বইতে বিক্রি হোক, সেটা হবে কিনা, রোজা রেখে মানুষ পারবে কিনা, সেটা একটা টেনশনের ব্যাপার। আর প্রত্যেকবার যেভাবে হয় যে একটা মেলার দিকে একটা মানুষের কনসেন্ট্রেশন থাকে, এবার তো রোজার দিকে সব কনসেন্ট্রেশন থাকবে, ফলে আমরা এখনো আশা করতে পারছি না যে কি হবে। নির্বাচন আর নানা সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত মেলা শুরু হওয়ায় প্রকাশকদের চোখে মুখে এখন স্বস্তির ঝিলিক। যদিও চলমান রমজান ও সামনে ঈদ, তবুও স্টল ভাড়া মওকুফ সহ নানা সুবিধায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান এবার পসরা সাজিয়েছে ১০১৮টি ইউনিটে। ইনশাল্লাহ আমরা সব ধরনের প্রস্তুতি রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সবগুলো বই জেনে সুন্দরভাবে বিক্রি করতে পারি, আমরা সেভাবে চেষ্টা করে যাব এবং কাস্টমারদের উপস্থিতি আমরা কামনা করব। অমর ২১শে বইমেলা এটা আমাদের পাঠকদের জন্য প্রাণের বইমেলা। তো হাজারো আলোচনা সমালোচনার পর অবশেষে আজকে ফেব্রুয়ারি ২৬ তারিখ ইনশাল্লাহ বিকালবেলা থেকে মেলা শুরু হচ্ছে। আমরা সকলেই আসলে আনন্দিত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শব্দের আদান প্রদান। তবে খেয়াল রাখবেন, রাত ৮:৩০টার পর কিন্তু প্রবেশের দরজা বন্ধ হয়ে যাবে। আর ছুটির দিনে মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকেই। এখন ২১শে বইমেলা হচ্ছে ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক। প্রত্যেকটা পাঠকই জানে যে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বইমেলা শুরু হয়। বারবার তারিখ পরিবর্তনটা আপনার হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি হয় যে মেলা হবে কি হবে না। এখন আশা করব যে আজকে ২৬ তারিখ বইমেলা অবশ্যই শুরু হবে আর পাঠকও আসবে ইনশাল্লাহ। লিটল ম্যাগাজিন চত্বর এবারও ফিরেছে সোহরাওয়ার্দী উদ্যানের সেই চিরচেনা গাছতলায়, যেখানে ৮৭টি লিটল ম্যাগ ছোট ছোট পাতায় আগলে রেখেছে আগামীর সাহিত্যকে। শিশুদের জন্য রয়েছে আলাদা জগৎ। শিশু চত্বরে থাকবে ১০৭টি ইউনিট। প্রতি শুক্র ও শনিবারের সকালটা বরাদ্দ রাখা হয়েছে ক্ষুদে পাঠকদের জন্য, যে সময়টাকে আমরা চিনি শিশু প্রহর নামে। তবে এবারের মেলা শুধু বইয়ের নয়, সচেতনতারও। আয়োজকরা এবার একে জিরো ওয়েস্ট বইমেলা হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ পলিথিন আর ধূমপান মুক্ত এক নির্মল পরিবেশে আপনি ডুবে যেতে পারবেন কবিতার পাতায়। প্রতিদিন বিকেলে মূল মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার আর সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বইয়ের ঘ্রাণ আর প্রিয় লেখকদের অটোগ্রাফ নিতে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠুক এই প্রাঙ্গণ, এমনই প্রত্যাশা সকলের।